ভারতের বিপক্ষে পোস্ট করায় তৎকালীন ছাত্রলীগের হাতে জীবন দিতে হয় শহীদ আবরার ফাহাদকে। এবার সেই আবরারের নামে হলো একটি স্টেডিয়াম। পূর্বের নাম পরিবর্তন করে আবরারের নামে ওই স্টেডিয়ামের নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। অন্যদিকে শহীদ ফাইয়াজ ও শহীদ মারুফের নামেও দুটি স্টেডিয়ামের নামকরণ করেছে ক্রীড়া পরিষদ। এ ব্যাপারে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারতের অত্যাচার সহ্য করে তাদের জন্যই ইলিশ প্রেরণ। এছাড়া আওয়ামী সরকার ভারত প্রীতি নিয়ে পোস্ট দিয়েছিলেন তৎকালীন বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ। তবে এই দেশপ্রেমী হয়েছিল আবরারের জীবন নাশের কারণ। ছাত্রলীগের হাতে আবরারকে জীবন দিতে হয় নির্মমভাবে। এবার সেই শহীদ আবরারের নামেই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে সরকারিভাবে। আবরার ফাহাদ 1998 সালে 12 ফেব্রুয়ারি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেছেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়। 2018 সালের 31 মার্চ আবরার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে পড়াশোনা শুরু করেছিলেন। কিন্তু পড়াশোনা চলাকালীন সময়ে তাকে পিটিয়ে প্রাণনাশ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এবার তার নাম অনুসারে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। আগে এটির নাম ছিল কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়াম। বর্তমানে এটির নাম কুষ্টিয়া শহীদ আবরার স্টেডিয়াম। শুধু আবরার নয়, এই মর্যাদা পেয়েছেন আরও দুজন শহীদ। এদিন আরও দুটি স্টেডিয়ামের নাম পরিবর্তন হয়েছে। দ্বিতীয়তে রয়েছে টাঙ্গাইল জেলার স্টেডিয়াম। এটির বর্তমান নাম শহীদ মারুফ স্টেডিয়াম টাঙ্গাইল। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ মাঠ, যার নাম রাখা হয়েছে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ। যেহেতু জীবনের বিনিময়ে দেশকে স্বৈরশাসকের হাত থেকে রক্ষা করেছেন এই বীর সন্তানরা, তাই তাদের যথাযথ মর্যাদা দিচ্ছে অন্তর্বর্তীকালীন এই সরকার।